ও বিবি গো রমজান মাস ঢুকে গেল, এখন ইফতার করার জন্য অনেক ফকির মিসকিন আসবে কিন্তু দান করবে না। তাহলে কত বড় জুলুম বাদশা, দান করবে না। ইফতার যদি কেউ চায় দিবে না, কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি একজন রোজাদারকে যদি কেউ যদি ইফতার করে, যদি এক গ্লাস পানি পান করে, আমার আল্লাহ বলতেছেন হাউজে কাউসারের তাকে পানি পান করানো হয়। ইগো ঠিক না বাবা? যে মুসলমান ভাইরাও, বাদশা তার বিবিকে বলছে, বলে বিবি রে, এখন যদি ফকির মিসকিন আছে জীবন কোনদিন দান করবি না। এখন বলুন বাদশা তার বিবিকে বলছে, বিবি মানবে না অমান্য করবে? কি গো বাদশার কটা বিবি মানবে কি মানবে না? ওকে মানতে হবে, নালে বাড়ি থেকে বিদায় করবে। বিরাদর ইসলাম মুআদ্দাস সামারিকরা, ও স্বামী গো আপনি চিন্তা করবেন না, আপনার কথা মতো চলবো। ও মা কালা, এই ঘটনাটা একটু মন দিয়ে শুনে জানবো, আপনাদের এই ঘটনা আপনি তুলে ধরেছি। বিরাদর ইসলাম মুআদ্দাস সামারিকরা, যখন বাবা বাদশা কোথায় যেন চলে গেল, এদিকে প্রথম রোজা বিরাদর ইসলাম এক ফকির বাবা বাদশার বাড়িতে এসে বলছে, মা গো আমি ইফতার করব, আমাকে একটা রুটি দিতে পারবেন নাকি? এদিকে বাদশা নবী বলছে, বলো গো ফকির বাবা, বেয়াদবি মাফ করিবেন, আমার স্বামীর হুকুম নাই, আমার স্বামীর অর্ডার নাই, আমি তোমাকে রুটি দিতে পারবো না। ফকির বাবা বলছে, মা একটা রুটি দিলে কি কমে যাবে? তোমাদের তো রাত প্রসাদ বাড়ি বানিয়েছো, তোমাদের জমি জায়গা ধন দৌলত অনেক আল্লাহ দিয়েছে, একটা রুটি দিলে কি তোমাদের কমে যাবে? ফকির বাবা এই কথা যখন বলে, বাদশার বিবি বলতেছে, বলে না, আমাদের যতই জমি জায়গা থাকুক না কেন, আমি স্বামীর অর্ডার ছাড়া দিতে পারবো না। বাবাজি মুসলমান ভাইরাও, কিন্তু বাদশার একটা বেটি ছিল, তার নাম হলো হযরতে সাকিনা। কি নাম? হযরতে সাকিনা। ঘর থেকে বেরিয়ে এসেছে, বলছে, মা গো কি হয়েছে, কার সাথে কথা বলছেন? বলে, বেটি দেখো এই ফকির বাবা আমার কাছে ইফতার করার জন্য রুটি চাইছে, তোমার আব্বা আমাকে মানা করে গেছে, আমি কিভাবে তাকে রুটি দিতে পারি? এদিকে বাবা সাকিনা বলছে, মা গো মা কটা রুটি বানিয়েছেন বলুন? তিনার মা বলছে, বেটে তোমার দুটো রুটি, তোমার আব্বার দুটো রুটি, আমার দুটো রুটি, মোট আমরা 6টা রুটি বানিয়েছি। সাকিনা বলছে, মা গো আমার ভাগের রুটিটা তাড়াতাড়ি করে দিয়ে দাও। বেরাদার তিনার মা 2টা ভাগের রুটি সাকিনাকে দিয়ে দিল। সাকিনার ভাগ থেকে একটা রুটি ফকির বাবাকে দান করে দিল। জোরে বলেন। হযরতে সাকিনাকে যখন হযরতে সাকিনা যখন একটা রুটি ফকির বাবাকে দান করে দিল, দান করে দেওয়ার পরে ফকির বাবা একটা রুটি নিয়ে খুব আনন্দ হয়েছে। আনন্দ হওয়ার পরে বাবাজি গেটের কাছে, আপনার পাশে গেটের পাশে বসে আছে। এদিকে বাবাজি মাগরিবের নামাজের অপেক্ষায় বসে আছে ফকির বাবা। এদিকে বাদশা 1 পা 2 পা করে বাড়ির দিকে রওনা দেয়। দেখতেছে ফকির বাবা থালাতে একটা রুটি। বাদশা বলছে, কি ব্যাপার, এত সুন্দর রুটি ফকিরটা কোথায় পেল? এই রুটি তো আমার বিবির হাতে রুটি বানালে, কেন না এত সুন্দর রুটি আমাদের এলাকার মধ্যে কোন মহিলা এত সুন্দর রুটি বানাতে পারে না আমার বিবি ছাড়া। নিশ্চয় আমার বাড়ি থেকে দান করেছি। ফকির বাবার থালা থেকে বাবাজি একটা রুটি ছিল, সেই রুটিটাকে তুলে নিয়ে বাড়িতে গেছে। এই বিবি বল, এই রুটিটা কেন তুই দান করেছিস? বেরাদর ইসলাম মুআদ্দাস সামারিকরা, বাদশার বিবি বলছে, স্বামী গো, ও গো স্বামী আমার, আমি দান করি নাই। তাহলে কে করেছে বলো? এটা তো তোমার হাতে রুটি বানানো, আমি তো তোমার হাতে রুটি চিনি। বলে, স্বামী গো আমার হাতের রুটি, কিন্তু স্বামী গো আপনার বিটি সাকিনা তার ভাগ থেকে একটা রুটি দান করেছে ওই ফকির বাবাকে। দেখুন কি কষ্টের ঘটনা। বাবা যে মুসলমান ভাইরা, একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মোহাম্মদ ওয়ালা সৈয়দেনা মাওলানা মোহাম্মদ। আমার জান মদিনা একবার জোরে বলো না, জোর হবে না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোর করো, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোরে বলেন জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা একবার জোরে বলো না, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। যেরকম সুবহানাল্লাহ। সাকিনা বাবাজি তার বিটিকে ডাকতেছে, বাদশা বিটিকে ডাকে, সাকিনা কোথায় আছো, বেরিয়ে আসো ঘর থেকে। হযরত সাকিনা এক পা দুপা করে বাবার কাছে এসেছে, বলছে বেটি রে বেটি, তুমি নাকি ফকির বাবাকে রুটি দান করেছো, রুটি দান করেছো? বলে আব্বা আমি একটা রুটি দান করেছি। বলে বেটি কোন হাত দিয়ে? তখন বলছে আব্বা গো আমি এই ডান হাত দিয়ে একটা ফকির বাবাকে রুটি দান করেছি। এদিকে বাদশাহ বাবাজি ধারালো একটা অস্ত্র বাবা পেছনে লুকা, আর সকিনাকে বলছে বেটি তোমার হাতটা দাও। যেমন হাতটা দিয়েছে বাবাজি একটা ধারালো অস্ত্র দিয়ে হযরত সকিনার ডান হাত কেটে দিয়েছে। সকিনা কেঁদে কেঁদে বলছে, বলো গপ্পা ও গপ্পা, আপনি এত জালিম আব্বা, শুধু একটা রুটি দান করার জন্য আপনি আমার হাতকে কেটে দিয়েছেন। আমি তো সকিনা থাকতে পারি না, রক্ততে দরদর করে আপনার বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও হাত দিয়ে যেন রক্ত বেরোতেছে, ডান হাতটাকে পুরোপুরি আপনার কেটে দিয়েছে, জমিনে ফেলাই দিয়েছে। হযরত সাকিনা বাবাজি মুসলমান, হযরত সাকিনা বলছে আল্লাহ আমার আব্বা এরকম একজন মানুষ, আমি একটা ফকির বাবাকে রুটি দান করার জন্য আমার হাতটা যেন কেটে দিয়েছে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরা ও মা কালা শুনেছেন মা রাতের বেলা মা জননীরা। হযরত সাকিনা বলছে আব্বা গো আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানিকরাও হযরত সাকিনার আব্বা বলছে, বলো সাকিনাও তুমি আমার কথা অমান্য করেছো, তার জন্য তোমার এটাই শাস্তি। শুধু এটা নয়, তোমাকে বাড়ি থেকে তেজ্য পুত্র করলাম, তুমি আমার বিটি নও, যাও বাড়ি থেকে বেরিয়ে যাও। হযরত সাকিনা বলছে আব্বা গো আমি একজন মহিলা কোথায় যাব গো আব্বা, কে আমাকে খেতে দিবে, কে আমাকে পড়তে দিবে? তার আব্বা বলছে বিটি রে তুই আমার কথা অমান্য করেছিস, একজন বাদশার কথা অমান্য করেছিস, বাদশার কথা অমান্য করার পরিণাম এইরকম হবে, যা বাড়ি থেকে বেরিয়ে যাও। সাকিনা বলছে আব্বা গো আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, কিন্তু আমাকে বাড়ি থেকে বের করে নাও। বাবাজি বাদশা
তার বেটি সকিনাকে লাথি মারতে 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 বাবা ঘর থেকে যেন বিদায় করে দেয়। বাবা যে মুসলমান ভাইরাও, হযরতে সাকিনা বাবা যে তিনি আপনার চিন্তায় চিন্তিত হয়ে গেল, আল্লাহ গো এখন আমার আব্বা থাকতো আব্বাও নাই, মা থাকতে মা নাই। এদিকে যে ফকির বাবা থালাতে রুটি দান করেছিল, ওই ফকির বাবা বলতেছে কি ব্যাপার বেটি, কি হয়েছে তোমার? তখন বাবা সাকিনাকে দেখে যাও ফকির বাবা, আপনাকে একটা রুটি দান করার পরিবর্তে আমার আব্বা আমার হাতখানা ডান হাতখানা কেটে দিয়েছে। বেরাদুল ইসলাম মুআজ্জামিনরাও ফকির বাবা আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছে, আল্লাহ গো অহংকারকারীকে ধ্বংস করায়া দিও। এই ফকিরের দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে নিয়েছে। দোয়া যখন করো, এদিকে সাকিনার হাতে আবার রক্ত, এত রক্ত বাবা। এদিকে ফকিরা বলছে সাকিনা চিন্তা করো না, আল্লাহ যা করে ভালোর জন্য করে, যাও যাও তোমার নিজের ঠিকানাতে তুমি চলে যাও। হযরতে সাকিনা চোখের পানি ঝরে রাস্তা দিয়ে আপনার চলতে লেগেছে বাবা। বাবাজি মুসলমান ভাইরা সারাদিন মা রাস্তা চলে যায়, খাওয়া নাই দাওয়া নাই পানি পান করা নাই। হযরতে সাকিনা শুধু আব্বা আব্বা করে কান্না করছে, আব্বা গো আপনি এরকম জালেম আব্বা, আমার এত সুন্দর হাতটা কেটে দিয়েছেন শুধু দান করার পরিবর্তে। ওগো আব্বা আমার এখন কোথায় যাব কোথায় থাকবো? সারাদিন মান যখন পার হয়ে গেল, হযরতে সাকিনা একটা গাছের তলাতে বসে বসে আল্লাহ জিকির করতে আছে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা রাত্রি হযরতে সাকিনা আল্লাহর ইবাদত করতে আছে। সকাল যখন হয়ে গেল, সকিনা গাছেতে হিলানা দিয়ে বাবা আপনার চোখটা বোঝা আছে, ওই রাস্তা দিয়ে একজন আল্লাহওয়ালা ব্যক্তি চলে যায় রে বাবা। এদিকে সকিনার দিকে নজর দিয়েছে, কি ব্যাপার এই মহিলার মুখটা কেন এত শুকনো, কি ব্যাপার চোখ দিয়ে কোনো পানি বেরোতেছে, ব্যাপারটা তো একটু জানতে হবে। আল্লাহওয়ালা ব্যক্তিটা সকিনার কাছে এসে বলছে, এই বেটি তোমার মনটা এত খারাপ কেন, তোমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে কেন, কত তোমার বাড়ি, কি তোমার নাম, একটু জলদি করে বলো না। সাকিনা কিছু যেন বাবা বলে না, শুধু চোখ দিয়ে পানি ঝরঝর করে পেনিয়ে যায়। আর বলবে তো বলবে কেমন করে, বাবা বাপের হাত কাটার ঘটনা তার লোককে বলতে পারে না। বাবা যে মুসলমান ভাইরা আল্লাহ বলা ব্যক্তিটা বলছে, ওগো বেটি তোমার নামটা কি? তখন বলছে, বলো হুজুর আমার নাম হলো হযরতে সাকিনা। বলে বেটি তোমার বাড়ি কোথায়? বাড়ি কোথায় বাবা বলে নাও। বলে বেটি তোমার এই অবস্থা কেন গো, সারা রাত্রি এখানে বসে আছি নাকি? বলে হ্যাঁ। তখন বাবা আল্লাহ বলা ব্যক্তিটা বলতেছে, বেটি সাকিনা তোমাকে একটা কথা বলবো। বলে কি কথা? কথাটা হলো এটাই, আমি তোমাকে বিটি বানাতে চাই। যেমন আব্বা হারালো আর একটা আব্বা পেয়ে গেল, কি গো ঠিক না? কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জামিনরাও আল্লাহ বলা ব্যক্তি বলছে, গো সাকিনা চলো চলো আমার বাড়িতে চলো। যখন বাবা যে মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও হযরতে সাকিনাকে যখন বাবা বাড়িতে নিয়ে গেছেন, বাড়িতে নিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জামিনরাও এ সোনা মানিকেরাও ও মা কালা শুনেছেন মারাতের বেলায় মা জননীরাও যখন আল্লাহ বলা ব্যক্তিটা সাকিনাকে বাড়িতে নিয়ে গেল, কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জামিনরাও দিন যা রাত আছে বাবা
বাবাজি এইরকম ভাবে 1 বছর পার হয়ে গেল। আল্লাহ বলে ব্যক্তিরা বলছো গো সাকিনা তোমার তো বিয়ের লায়ক হয়েছে, এসো কিনা তুমি কি বিয়ে শাদী করবে না? আমার তোমার কাছে একটা বিয়ের পায়গাম নিয়ে এসেছি। বলে কার বিয়ের পায়গাম? বলো তোমার। বলে মানবা নাকি? বলে কি? বলে আমার একটা বেটা আছে, আমার বেটার সাথে তোমার আমি বিবাহ পড়ায়া দেব, তুমি কি এই বিয়েতে রাজি আছো নাকি? তখন বাবাজি মুসলমান ভাইরা সাকিনা বলছে গো আব্বা হুজুর আপনি যাহা কিছু করবেন আপনার কথায় আমি মানতে রাজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এই বেরাদার এদিকে হযরত সাকিনা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ গো আমার তো বিয়ে লেগে গেল গো আল্লাহ, আমার স্বামীকে আমি ডান হাত দিয়ে মিষ্টি খাওয়াবো, আমার স্বামীকে ডান হাত দিয়ে দুধ পান করাবো, কিন্তু আল্লাহ গো আমার তো ডান হাত নাই, এখন যদি আমার স্বামীকে বাম হাত দিয়ে মিষ্টি খাওয়ায়, বাম হাত দিয়ে দুধ পান করায়, তাহলে আমার স্বামী আমাকে বেয়াদবি বলবে, আমাকে খারাপ বলবে। আল্লাহ গো আপনি আমাকে হাতের ব্যবস্থা করায়া দিও। এই আল্লাহ বলা ব্যক্তির বেটার সাথে যখন বাবা বিয়ে হয়ে গেল, বিয়ে যখন বাবা হয়ে যাব, এদিকে হযরতে সাকিনা ঘরের ভিতর আরাম করতে আছে আর আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমাকে একটা হাত দান করো গো আল্লাহ, আমার স্বামী কিছু করে মধ্যে চলে আসবে, আমি বাম হাত দিয়ে মিষ্টি পান করাবো না, আমি বাম হাত দিয়ে দুধ পান করাবো না, বাম হাত দিয়ে আমি মিষ্টি খাওয়াবো না। যখন বাবা যে এই কথা বলো, স্বামী আপনার ভিতরে প্রবেশ করে গেল। স্বামী যখন ভিতরে প্রবেশ করা, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরত সাকিনা যেন থরথর করে কাঁপতে লেগেছে। আল্লাহ গো আল্লাহ আপনার যদি আমি নেকবান্দি হই, আমাকে জান্নাতি একটা হাত দান করায়া দিও। সুবহানাল্লাহ স্বামী সুবহানাল্লাহ। বসে গেল সামনে। বাবাজি মুসলমান ভাইয়েরও স্বামী যখন সামনে বসে গেল, বাবাজি উন্নার ভিতরে ডান হাত কাটা, হাতটা বাড়ায় আছে। বাবাজি বিসমিল্লাহ বলে আপনার হাতটা বের করেছে। বাবা আল্লাহর কি কুদরাত, বাবাজি জান্নাতি হাত পেয়ে গেল। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ মাসলাক আল হযরত। ও মা কালা এ সকিনা কে ছিল? জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না। ওগো মা জননীরাও আপনাদেরকে বলতে চাই যে এই সাকিনা জীবনও মিথ্যা কথা বলতো না, এই সাকিনা কখনো স্বামীকে দুঃখ দিত না, এই সাকিনা কোনো মতে নামাজ কাজা করতো না। আর আমাদের ঘরের মা বোনেরা যারা জীবনে কোনো দিন সিরিয়াল কাজা নাই। কি গো ঠিক না? এখনকার মায়েরা সিরিয়ালে পাগল। ও মা জননী সময়কে একদিন অন্ধকার কবরে যেতে হবে। ও মা খালা ও ভাইরা কবরটাকে তোমরা লক্ষ্য রাখো। আজকে আমি কালকে তুমি একের পর এক কবরে যেতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো রে বান্দা বান্দিরা তোমরা মনে রাখবে তোমাদের নাম হবে লাশ। কি হবে? তোমাদের নাম হবে একদিন কি? লাশ। মরে পড়ে দেখবেন কার লাশ? লাশ হবে না? বাবাজি মুসলমান তাকে বলতেছে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক না? মসজিদে এলানে হবে একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি।
মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কো আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কো আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, লেখা আছে পবিত্র কোরআন, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ও বাবাজি, ও সোনা মানিকেরা, তাইলে আমাদের যদি লাশ হয় তাহলে টাকার অহংকার কেন, জমির অহংকার কেন, বাড়ি গাড়ি কেন অহংকার? তোমার যদি লাশ হয়ে যাবে তোমাকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, আর অন্ধকার কবরে তুমি যখন যাবা বাবাজি মুসলমান, সবাই একদিন বুঝবে অন্ধকার কবর কত ভয়ানক জায়গা। বাবাজি, তাই আপনাদেরকে বলতে চাই সঠিক রাস্তা চলুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরা, এই সোনা মানিকেরা, হযরত সাকিনার সঙ্গে যখন বাবা আপনার জান্নাতি হাত পেয়ে গেল, বিসমিল্লাহ বলে আপনার মিষ্টি খাইয়ে দিল, বিসমিল্লাহ বলে ডান হাত দিয়ে বাবাজি স্বামীকে দুধ পান করালো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা, ও মা কালা শুনে জানবা, রাতের বেলা মা দানরাও ইনারা স্বামী স্ত্রীর মধ্যে কত মহব্বত, কত ভালোবাসা বাবাজি, আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই, ও মা কালা শুনে জানবা, রাতের বেলা মা জানরাও যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকবে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত নাই, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় না। সকিনা আর সকিনার স্বামী এতটাই মহব্বত, এতটাই ভালোবাসা। জোরে বলে সুবহানাল্লাহ। জি, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হচ্ছে। এইরকম ভাবে নিয়ে দিনের পর দিন যায়, রাতের পর রাত আছে, কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিকেরা, হযরতে সাকিনা এই দেখতে দেখতে 5 বছর কেটে গেল। 5 বছর কেটে গেল, কিন্তু হযরতে সাকিনার বাড়িতে একটা ফকির বাবা এসেছে। সাকিনার বাড়িতে একটা ফকির বাবা এসেছে। আসার পর বাবাজি বলছে, মা গো কে আছো বাড়িতে, আমাকে 2টা খেতে দিবা নাকি? সাকিনা ধরপা করে বাড়িতে বেরিয়ে, ঠিক আছে ফকির বাবা চলেন, আপনাকে আমি খেতে দেব। হযরতে সাকিনা কি করলো, ফকির বাবাকে ঘরের ভিতর নিয়ে এসে সুন্দর জায়গাতে বসতে দিল, খাবার দিল। খাবার খাচ্ছে আর ফকিরটা 2 চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে আছে। সাকিনা বলছে, বলো ফকির বাবা আপনি কান্না করছেন কেন? কি কারণ জন্য কান্না করছেন বলেন? বলে কারো জন্য কান্না করতেছি। বলে কিসের জন্য? বলে শুনে রেখে দাও, আমার একটা বিটি ছিল,
তার নাম হলো সাকিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সাকিনা বাবাজি কথাটা শোনার পরে তার দেহটা চমকে গেল। আর বাবাজি তিনার আব্বাকে চিনবে তো চিনবে কেমন করে বাবা, গাল ভর্তি দাঁড়িয়ে আছে। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকেরাও, সাকিনা বলছে বলো গো ফকির বাবা আপনার বেটির কি হয়েছে বলুন লও। ফকিরটা বলছে বলে বিটি গো আমার বিটি পবিত্র রমজান মাসে একটা ফকির বাবাকে রুটি দান করেছিল, আর তার কারণে আমি তার ডান হাতটা আমি কেটে নিয়েছিলাম, তাকে বাড়ি থেকে আমি বিদায় করে দিয়েছি, আর বিটির খোঁজ খবর পাওয়া যায় না। এদিকে সাকিনা দুই চোখের পানি ঝরায় ঝরা কান্না করছে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমি তো সেই সাকিনা, কিন্তু বাবাজি তিনার আব্বা চিনতে পারে না, কারণে বাবাজি মুখটা পর্দা করা। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, সাকিনা বলতেছে এ ফকির বাবা তোমার তো অনেক টাকা পয়সা ধন দৌলতের মালিক ছিল, তোমার ধন দৌলত গেল গেল কোথায়? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে হযরতে সাকিনা বলছে গো আব্বা। যখন আব্বা বলে ডেকেছে ফকির বাবাটা আপনার সঙ্গে উঠেছে, এই বেটি তোমা আমাকে আব্বা বললে কেন? বুকের পর্দাটা সরিয়ে বলছে আব্বা গো দেখো আমি তোমার বেটি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার আব্বা চোখের পানি ঝরায়া কান্না করতে লেগেছে, এই বেটি সাকিনা ওগো বিটি সাকিনা তবে শুনে নাও তোমাকে একটা কথা আমি বলে যাই। বলে কি গো আব্বা? বিটি গো তোমার হাতটা সেদিন আমি কেটে বল করেছিলাম, কিন্তু বিটি একটা কথা আমাকে সত্য করে বলো তো, তোমার ডান হাত আমি কেটে দিয়েছিলাম, তোমার তো ডান হাত দেখা যায় কি বাবার কোথায় লাগিয়েছে বলো? তখন সাকিনা বলছে আব্বা গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি হাত দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান মা রাতের বেলা মা জননীরা, হযরতে সাকিনা বলছো গো আব্বা আপনার এই অবস্থা হলো কেমন করে? তখন বলছে বলে বেটি আমি তোমাকে যেদিন বাড়ি থেকে বিদায় করে দিয়েছিলাম 3 থেকে 4 মাসের পর সব জমি জায়গা সব বিলীন হয়ে গেল, এখন পথের ভিখারি হয়ে গেছে। আল্লাহ বলছে বান্দারে একজন গরিবকে বড়লোক করতে পারি আর বড়লোককে গরিব করতে পারি, আল্লাহর ক্ষমতা আছে না নাই? কি গো তাকে বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। কষ্ট হয়েছে এটা আমার শত শত বলেন, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো 2 কদমে চুমা খাবো চলম চরম ধুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী। এটা যারা বলেন না পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো 2 কদমে চুমা খাবো চরম ধুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। যাদের দিলে আছে নবী সে তো যাবে মদিনা শরীফ,
দেখলে পরে বোঝা যায়, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাজি এ সাকিনা বলতেছে, বলে আব্বা গো, আপনার এই হালাত হওয়ার একটাই হচ্ছে কারণ, আপনার অহংকারের জন্য আল্লাহ সব কেড়ে নিয়েছে। তাই বাবাজি আপনাদেরকে একটা কথা বলবো, জমি জায়গা টাকা পয়সার অহংকার দেখায় না ভাই। আল্লাহ বললেন অহংকারকারীকে আমি পছন্দ করি না। তো বাবাজি মুসলমান সোনা মানিক, তো আপনাদেরকে বলতে চাই, সঠিক রাস্তায় চলুন, সঠিক রাস্তাতে বেছে নিন, 5 ওয়াক্ত নামাজি হন। আর ইনশাআল্লাহ সামনে রমজান মাস আসছে, রোজা রাখবেন কে কে? এটা হাত ধরে দেখান তো, কারা কারা রোজা রাখবেন? রোজা রাখার কথা বলেছি আমি। কি গো ওই মধ্যকার গেলে রাখবেন না নাকি? রাখবেন তো। এখন থেকে যদি নিয়াত করেন, আর যদি মারা যান, তোমার আল্লাহ বলছে বিনা হিসাবে তাকে জান্নাতে দেবো। জোরে বলেন জি। আজকে নিয়াত করলেন যে তারাবির নামাজ পড়বো, রোজা করব, ধরেন কাল সকালে মারা গেলেন, আল্লাহ বলছে আমি তাকে বিনা হিসাবে জান্নাত দেবো। জোরে বলেন। তাই বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে বাবাজি হযরতে সাকিনা বলছে, আব্বা গো, আপনার আত্ম অহংকারের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জমি জায়গা টাকা পয়সা সব কেড়ে নিয়েছে। বেরাদান ইসলাম মাদ্রাসা মানিকেরাও, ও আব্বা সেই দিন একটা রুটি দান করার পরিবর্তে, ওগো আমার আব্বা, সেদিন কত আমার দুঃখ, কত বেদনা, আমি ছাড়া, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই আমি মায়েদেরকে বলতে চাই, আমার পবিত্র রমজান মাসে বাড়িতে ফকির মিসকিন গেলে পরে আপনি তাকে যদি না কিছু না দিতে পারেন, তাকে মুখের ভালোবাসা দিয়ে বাড়ি থেকে বিদায় দিবেন। যদি আপনার মুখে একটু যদি উঁচু গলা হয়ে যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি সহ্য করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, এই পবিত্র রমজান মাসে আপনারা সবাই রোজা রাখবেন, আল্লাহ পাক জান্নাতীও বানায় নিতে পারে। সুবহানাল্লাহ। আসুন বাবা, আমার নবী বলতেছে, গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাত লাভ করতে চাও, তাইলে তোমরা বাপ মার সেবা করো। কার? আরে খাজা বাবা জিন্দালি। জোরে বলেন সুবহানাল্লাহ। হয়েছে না? সুবহানাল্লাহ বলে পরে নেকি না গুনাহ? নেকি না? তাহলে বাবাজি নেকি যদি হয় তা আস্তে না জোরে? আস্তে বলবেন, জোরে বলুন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। জোরে বলুন জিন্দাবাদ। আজ আমরা মুসলমান, এখন এই ওলিদেরকে নিয়ে আমরা অনেক কিছু খারাপ কথা বলি না? কেউ বলছে ওলি মরে মাটির সঙ্গে মিশে গেছে, কিন্তু সুন্নিদের আকীদা ওলিগণ জিন্দা আছে, ঠিক না? তাই কো বলতে আছে, আরে খাজা বাবা জিন্দা ওলি, খাজা বাবা জিন্দা ওলি, গেলে দেখতে পাই খাজা মরা নাই, মরা নাই রে। জোরে বলেন, খাজা মরা নাই, মরা নাই রে। খাজা বাবা জিন্দা ওলি, খাজা বাবা জিন্দা ওলি, গেলে দেখতে পায় খাজাও
মরা নাই রে খাজাও, মরা নাই রে। দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও, দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও। অন্ধকারে পড়ে আছে ভারতের গাঁও, ঠিক না? দয়াল রসুল বলে খাজাও ভারতেতে যাও, অন্ধকারে পড়ে আছে ভারতের গাঁও। আরে খাজা বাবা এলেন তিনি, আরে খাজা বাবা এলেন তিনি ভারতরি বুকে খাজাও, মরা নাই রে খাজাও, মরা নাই। খাজা বাবা জিন্দাওলি, খাজা বাবা জিন্দাওলি গেলে দেখতে পায় খাজাও, মরা নাই রে। আরে খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে, খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে। আরে লাখো লাখো বেদিনদেরকে কালিমা পড়ালেন। আরে খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে। আরে লাখো লাখো বেদিনদেরকে কালিমা পড়ালেন। আরে খাজা বাবার লোটার ভিতর জড়ালেন, আরে খাজা বাবার লোটার ভিতর, খাজা বাবার লোটার ভিতর আনা সাগরের পানি এটে যায় খাজাও, মরা নাই রে খাজাও, মরা নাই রে। খাজা বাবা জিন্দাওলি, খাজা বাবা জিন্দাওলি গেলে দেখতে পায় খাজাও, মরা নাই রে। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, খাজা মঈনুদ্দিন জিন্দা না মুর্দা? জিন্দা না? আজ কিছু দল বানিয়েছে বাবাজি মুসলমান ভাইয়েরাও, এই সোনা মানিকেরাও। কে বলতেছে ওলিগণ মাটির সঙ্গে মরে মিশে গেছে, কে বলছে ওলিরা জিন্দা নয়। কিন্তু বেরাদার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি প্রত্যেকটা ওলিগণ নিজের মাজারে জিন্দা আছে, ঠিক না? এখন কিছু দল বাড়িয়েছে, এরা বলছে যে ওলির দরবারে যাওয়া চলবে না। কে বলছে ওলির কোনো ক্ষমতা নাই, ওলি সব মিথ্যা। কিন্তু মিথ্যা নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা ওলিকে যদি মহব্বত করতে পারো, ওলির মহব্বতে নবীকে পাবে, নবীর মহব্বতে কাকে পাবে? আল্লাহকে পাবে। যারা আল্লাহকে পেয়ে যাবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার জন্য জান্নাত ওয়াজিব হবে। বাবাজি এরা তো চিনে না ওলিদের মাধ্যম দিয়ে আমরা ইসলাম পেয়েছি না পাইনি? একটু জোরে বলেন। পেয়েছি। যেই খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাই তিনি যদি ভারতবর্ষতে যদি না আসতেন, বেরাদার আমরা ইসলাম চিনতে পারতাম না, কোরআন কি জিনিস চিনতে পারতাম না। যেই খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইয়ের ওসিলা দিয়ে আজ ভারতের সরজমিনে লাখো লাখো বেদিন আপনার বেদিনদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়েছে, তারই নাম হলো খাজা মঈনুদ্দিন। এটা জোর হবে না? জি। তো বাবা যে মুসলমান ওলির দরবারে গেলে কিছু পায় কি পায় না বাপ? অনেকে মানুষ বলছে যে ওলিদের কোনো পাওয়ার নাই। চলুন, আমার খাজ এখনো কিন্তু ওয়াজ শুরু করিনি বাবা, আয়াত পড়েছে আলাদা কিন্তু ওয়াজ করছে আলাদা। আমি এখনো শুরু করিনি, মানুষজনকে আমি একটু গোটাচ্ছি, এক জায়গাতে বসবে, তারপর আমি ওয়াজের ভূমিকায় যাব। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার ঝুমঝুম আজাদ ধরব না, আল্লাহুম্মা। এই এটা গেন বানা, গেন মিট মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও এই সূরা মানিকেরা চল বাবাজি আগে যায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যোগ আমার বান্দা বান্দিরাও তোমরা শুনে রেখে দাও আল্লাহর ওলিদের পাওয়ার কে বাড়িয়েছে? কে বাড়িয়েছে?
যারা বলবে বাবাজি ওলিদের কোনো ক্ষমতা নয়, বাবাজি জেনে নিতে হবে বাবাজি তারা ইবলিস মার্কা আকীদা। তাদের বাবাজি আকীদা হলো বাবা এজিদি আকীদা, তাদের আকীদা হলো আবু জাহেলি আকীদা। কিন্তু বেরাদার সুন্নিরা কখনো বলে না বাবাজি ওলিরা জিন্দা নাই, সুন্নিরাই বলে বাবাজি ওলিরা জিন্দা আছে নাই। আর এই খাজা মঈনুদ্দিনের দরবারে গেলে বাবাজি কেউ খালি হাতে ফিরে না। বাবাজি মুসলমান চলুন, আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে বাবাজি কিছু আগুনের পূজারী আগুনের পূজা করছে। আমার খাজা মঈনুদ্দিন বলছে, এই আগুনের পূজারী তোমরা কি করছো ওখানে? বলে আগুনের পূজা করি। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এই আগুনের পূজারীরা তোমরা আগুনের পূজা কত বছর ধরে করতেছো? বলে 100 বছর ধরে করতেছি। আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি বলতেছি, এই আগুনের পূজারীরা তোমরা যদি আগুনের 100 বছর ধরে যদি পূজা করো নিশ্চয় তোমাদের আগুন বশ হয়ে গেছে নাকি বলছে। আমার খাজা মঈনুদ্দিন বলছে তোমরা যে 100 বছর ধরে যে আগুনের পূজা করছো তাহলে নিশ্চয় তোমাদের আগুন বশ হয়েছে, তোমাদের ক্ষতি করতে পারবে না। তাই এক কাজ করো, আগুনের ভিতরে হাত ঢোকাও। আমার খাজা মঈনুদ্দিন বলছে তাহলে আগুনের ভিতরে হাত ঢোকাও। বাবাজি মুসলমান ভাইরাও, আগুনের পূজারীরা বলছে, বলো গো ফকির বাবা আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আগুনের কাজ হলো পোড়ানো, কেন পোড়াবে না? আমি যত বছর ধরে আগুনের পূজা করি না কেন আমাকে তো পোড়াবে, আমাকে তো জ্বালায়া দেবে। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি যখন বাবা জ্বলন্ত আগুনে বাবাজি হাত ঢোকায়া দিয়েছে, হাত ঢোকায়া দেওয়ার পরে সমস্ত আগুনের পূজারীরা তারা বাবা চোখ তাদের দাঁড়ায় গেছে। অনেকক্ষণ পর আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি আগুন থেকে হাত বের করেছে। আল্লাহর কি কুদরত, বাবাজি চুল পরিমাণের হাত পড়ে না। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, খাজা মঈনুদ্দিন কার নাম? চলুন বাবাজি এগিয়ে যাই বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক নামও। যারা বলে ওলিগণ জিন্দা না, আমি তাদেরকে বলবো বাবাজি ওলিগণ প্রত্যেকটা মাজারে মাজারে ওলিগণ জীবিত আছে। আপনাদেরকে একটা কথা বলবো, এখন কিছু ভণ্ডাদের জন্য বাবা আসল পীরের দুর্নাম আছে। কি গো ঠিক না? আসল পীরে দুর্নাম আছে, বড় বড় আপনার মুচকে ছেড়ে দিয়েছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাও, এমন গাজার টান দেয় রে ভাই, নামাজ এক ওয়াক্ত পড়ে নাও। আপনাদেরকে বলবো ভাই এদের জন্য বাবা সুন্নিদের দুর্নাম হয়, এদের জন্য বাবা ওলিদের দুর্নাম হয়। এই বাবা যারা ওলি হবে নামাজের কথা বলবে, যারা ওলি হবে হজের কথা বলবে, যারা ওলি হবে জান্নাতি পথ দেখাবে, যারা ওলি হবে খোদাকে চিনাবে, যারা ওলি হবে নবীকে চিনাবে, যারা ওলি হবে বাবা তারা নামাজ হজের কথাই বলবে। ইয়ারাই হলো আল্লাহর ওলি। এই বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরা, যে পাশে বলবি বাবা যারা ভন্ডা এসে বলবি আমার হাতে বায়াত হও, তোমাকে ওলি হওয়া নামাজ পড়া লাগবে না। আমার হতে বায়াত হও, তোমাকে রোজা করা লাগবে না। আমার হতে বায়াত হও, তোমাকে হজ যাকাত করা লাগবে না। আপনারা বুঝে নেবেন পাকা ইবলিস শয়তান। কি গো এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি আমার নবী মুস্তাফার কথাতে বাবা ভারতের সরজমিনে এসেছেন, ইসলাম প্রচার করেছেন, বেদিনদেরকে বাবা কলমা পড়ে মুসলমান বানিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই কো বলতেছে আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আজমিরেতে গিয়ে খাজা তোমা দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো। জোর হবে না? আজমিরেতে গিয়ে খাজা তোমা দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো, সেটা গিয়ে মেটাবো। হায় রে
আজমিরে ডাকো না খাজা আজমিরে ডাকো না জোরওয়ালেন আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল খাজা পাকের খড়ম গিয়ে পিঠে পিঠে আনিল পিঠে পিঠে আনিল জয়পাল যোগী যখন জাদু ছাড়িল খাজা পাকের খড়ম গিয়ে পিঠে পিঠে আনিল পিঠে পিঠে আনিল হায় রে জগৎবাসী তোমার দিওয়ানা আজমিরে ডাকো না খাজা আজমিরে ডাকো না জরকন সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা চল বাবা যে এগিয়ে যায় একদিন বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরা এক পণ্ডিত প্রত্যেকদিন তাদের দেবতার পায়ে দুধ ঢালে তাদের দেবতা কিন্তু কোনোদিন দুধ পান করতে পারে না একদিন পণ্ডিতের বিটি বলছে বলে আব্বা কত বছর ধরে আমাদের দেবতার পায়ে দুধ ঢালছেন বলে 100 বছর ধরে বলে খাই না যে না তো বেটি আমরা তো কোনদিন খেতে দেখি নাই আব্বা আমাকে আজকে এক বাটি দুধ দেন আমাদের দেবতাকে দুধ খাওয়াবো তারপর বাড়ি এসে আচ্ছা দুধ খাবে পণ্ডিত বলছে বেটি আমার সঙ্গে তুমি পাল্লা দিও না আমরা 100 বছর ধরে আমাদের দেবতার পূজা করেছি পায়ে দুধ ঢেলেছি আমরা কোনোদিন দুধ পান করাতে পারলাম না তুমি বলতেছো আজকে গিয়ে দুধ পান করাবো পণ্ডিতের বেটি বলছে আব্বা গো তুমি আমাকে বিশ্বাস করো আমি দুধ পান করাবো এই বেটি তুমি যদি দুধ না পান করাতে পারো আমার দুর্নাম হয়ে যাবে কেননা তুমি হলো আমার বেটি আমি হলাম একটা পণ্ডিত আর যদি তুমি দুধ পান না করাতে পারো আমার দুর্নাম হয়ে যাবে পণ্ডিতের বেটি বলছে আব্বা গো ও আব্বা জান আজকে আমাদের দেবতাকে দুধ পান করাবো এটাই হলো আমাদের বিশ্বাস বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকেরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি এই কথা বলার পরে পণ্ডিতের বিটি এক বাটি দুধ নিয়ে গিয়ে বাবা তাদের দেবতার পায়ের কাছে আপনার রেখে দিয়েছে পণ্ডিতের বেটি বলছে দেবতা দুধ খাই না খেতে পারবে বাবাজি বারবার বলতেছি এই দেবতা তুই যদি আমাদের দুধ না পান করেছ আবার জীবনটা দিয়ে দেব তোর জন্য রক্ত জড়াবো একবার শুধু বল দুধ পান করবে কিনা বাবাজি আদের দেবতা শুনতে পায় না খেতে পারে না বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও যখন বাবা এতবার রিকোয়েস্ট করে বলতেছে দেবতা আমাদের দুধটা পান কর বাবা কোনো মতেই পান করে না মহিলাটা কি করেছে বাবা তাদের দেবতার পায়ে বাবাজি জোরে জোরে করে আপনার কপালে বাড়ি দিতেছে রক্তর বন্যা বইতেছে এই দেবতা দুধ খাবি না খাবি না খাবি না বাবা শুনতে তো পাই না খেতে পাই না ওই রাস্তা দিয়ে চলে আসতেছে আমার খাজা মঈনুদ্দিন চিশতি সান্দা রহমাতুল্লাহ আলাইহি বাবাজি লক্ষ্য করে দেখতেছে কি ব্যাপার মহিলাটা কেন কপাল ফাটিয়ে রক্ত বের করতেছে আমার খাজা মঈনুদ্দিন চিশতি সান্দা রহমাতুল্লাহ আলাইহি তিনি এক পা দুপা করে গেলেন যাওয়ার পরে বলতেছে এ মহিলা তুমি এখানে কি করতে যাও মহিলাটা বলছে আমাদের দেবতা দুধ খাবে তারই জন্য দুধ রেখেছি এ ফকির বাবা আমাদের দেবতা দুধ খাই না কেন বাবাজি মুসলমান ভাইরাও আমার খাজা মঈনুদ্দিন বলছে এই পাগলি তুমি কি পাগল হয়ে গেছো তোমাদের দেবতা কথা বলতে পারে না তোমাদের দেবতা খেতে পারে না তোমাদের দেবতা প্রসাদ আপনার খেতে পারে না পণ্ডিতের বিটি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এরা তো খাই না তুমি জোর জবরদস্তি কপা রক্ত ঝরাতেছো কেন এই কথা করতেছো বলো পণ্ডিতের বেটি বলছে এ ফকির বাবা আজকে আমাদের দেবতা যদি দুধ না খায় আমার জীবনটা কুরবান করে দেওয়াও বাবাজি মুসলমান ভাইরাও আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সান্দা রহমাতুল্লাহ আলাইহি বাবাজি কি করেছেন আপনার দেবতার কানটা ধরে বলছে এই দুধ খা তাড়াতাড়ি আমার খাজা মঈনুদ্দিন ওই মূর্তির কানটা যায় দুধ খা যেমন খেয়ে বলেছে অটোমেটিক বাবা দুধ খেতে লেগেছে দুধ খেতে লেগেছে
আশ্চর্য হয়ে গেল, আমি রক্ত জড়িয়ে 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 তাকে দুধ পান করাতে পারলো না। আরে ফকির বাবা কান ধরে বলছে দুধ পান কর, অটোমেটিক খেতে লেগেছে। পণ্ডিতের বেটি এত খুশি এত খুশি, তার আব্বাকে বলছে আব্বা আমাদের দেবতা আজকে দুধ পান করেছে, এলাকায় আপনার এলান হয়ে গেল, আজকে আমাদের দেবতা দুধ পান করেছে। সমস্ত আপনার ব্রাহ্মণ ঠাকুরেরা পণ্ডিতের এসে এক জায়গাতে একত্রিত হলো, হওয়ার পরে বলছো গো পণ্ডিতের বেটি তুমি নাকি আজকে আমাদের দেবতাকে দুধ পান করিয়েছো? বললে হ্যাঁ আমি এক বাটি দুধ পান করিয়েছি। তখন বাবা সবাই দেবতারা আপনার কিনাও পণ্ডিতেরা বলতেছে বাবাজি বলে শুনে নাও তোমার কথা আমরা বিশ্বাস করতে চাই না, কেননা আমরা 100 বছর ধরে আমাদের দেবতার পূজা করি, দুধ ঢালি, প্রসাদ নিয়ে যায়, কোনোদিন খেতে দেখলাম না, তুমি একদিনে গিয়া দুধ কিভাবে পান করাতে পারলো? পণ্ডিতের বেটি বলছে এই গ্রামবাসীরা চলো আজকে আমি দুধ পান করা দেখাও। এর জোর হবে না? দুধ পান করা দেখাও। বাবাজি মুসলমান ভাইরাও যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও সমস্ত বেদিন কাফেরদেরকে বাবাজি দেবতার কাছে নিয়ে এসেছে, আবার এক বাটি দুধ নিয়ে এসেছে। পণ্ডিতের বেটি বলছে দেবতা দুধ খাও, দুধ খাও, দুধ খাই না। পণ্ডিতের বেটি বলছে দুধ খা, খাই না, কি ব্যাপার? সমস্ত ব্রাহ্মণ ঠাকুররা বলছে তুমি যে বললা যে কালকে দুধ খাচ্ছে আজকে না খাচ্ছে না? বলে আমি মিথ্যা কথা বলি নাই, কালকে দুধ পান করেছে, দুধ পান করেছে আমি দেখেছি। যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এই কথা যখনই আপনার বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এদিকে পণ্ডিতের বিটি বলতেছে বলো গো তোমরা শুনে নাও এই দেবতা আজকে যদি দুধ না পান করো কালকের হুজুরটাকে ডাকবো নাকি? যেমন কালকের হুজুরের কথা বলেছে, আবার তাদের দেবতা দুধ পান করতে লেগেছে। সমস্ত বেদিন কাফেররা বলতেছে এই পণ্ডিতের বেটি কালকের হুজুর মানে কি? তখন পণ্ডিতের বেটে বলতেছে বলো গো তোমরা শুনে নাও, আমি কালকে আমি দুধ নিয়েছিলাম এক বাটি দুধ, আমি বলি এই আমাদের দেবতা দুধ খা, দুধ খা, কোনো মাতে খাই নাও, আমার মাথা ফাটিয়ে রক্তর বন্যা বলাম, কোনো মাতে দুধ পান করে নাও। এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও যখন বাবাজি কথা বলার পরে সমস্ত বেদিন কাফেররা বলতেছে এ পণ্ডিতের বিটি কালকে যে হুজুরটা এই জায়গায় এসেছিল আমাদেরকেও নিয়ে চলো। সমস্ত বেদিন কাফেররা বাবা একটা নয় দুটো নয়, বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরা যখন বেরাদার ইসলাম বেদিন কাফেরদেরকে নিয়েছে আমার খাজা গরিবে নওয়াজ মুইনুদ্দিন চিশতি সন্ধ্যা রহমাতুল্লাহ আলাইহির কাছে বাবা অনেকগুলো বেদিন কাফেররা হাজির। এক খাজা মুইনুদ্দিন আপনি আমাদের দেবতাকে দুধ পান করিয়েছেন, কার ইবাদত করেন একবার বলেন? আমরা 100 বছর ধরে যার ইবাদত করলাম, যাকে আমরা দেখলাম আমাদের কথা শুনলো না, ওগো খাজা মুইনুদ্দিন একটা কথাতে তোমার দুধ পান করেছে, কার ইবাদত করো? আমার খাজা মুইনুদ্দিন চিশতি সন্ধ্যা রহমাতুল্লাহ আলাইহি বলতেছে বলো গো তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। বলে কি? বলে শোনো আমি যার ইবাদত করি তিনি হলেন এক আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক। তোমরা তার ইবাদত করো, আর তার ইবাদত করে তোমার কথা সব দুনিয়ার মানুষেরা শুনবে। জোরে বলে বেদিন কাফেররা বলতেছে ওগো খাজা মুইনুদ্দিন আর মূর্তির পূজা করব না, আর দেবতার পূজা করতে যাব না, আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানায় নে।
আমার খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি সালদা রহমাতুল্লাহ আলাইহি বাবাজি মুসলমান ভাইরাও সঙ্গে সঙ্গে বেদিন কাফেরদেরকে বাবাজি কলমা পড়ে মুসলমান বানায় নেয়। ইনার নাম হলো খাজা মঈনুদ্দিন। শুনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে, শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে। তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই। জোরে বলেন, তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই। শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি, শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। একটু মহব্বতে বলুন। আরে সর্বতে সাথে বিষ মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। কে? পিতৃরাজা বলছে ফকির বাবাকে আজমির থেকে দাঁড়াতে হবে, একে তো পারা গেল না, সর্বতের সাথে বিষ মিশাইয়া দাও। ফকির বাবা পান করবে, দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাবে। এদিকে পিতৃরাজা সর্বতের সাথে বিষ মিশাইয়া দিয়েছে। বিষ মিশাইয়া দেওয়ার পরে আমার খাজা গরিবের আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। আমার খাজা মঈনুদ্দিন বিশাল শরবত পান করেছে। পিতৃরাজা আর কলিজা টুকরা টুকরা দেখো বলতেছে শরবতের সাথে বিষ মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। খাজা যখন পান করিল পিতৃরাজা ছোটে এলো। খাজা যখন পান করিল পিতৃরাজা ছোটে এলো। শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামান ইকরাম, তাইলে বাবাজি ওলিগণ কি একটু জোরে বলেন জিন্দা আছে। এই এতক্ষণ ওয়াজের টিলার চললেন, এবার হবে ওয়াজ নাকি বলছেন? আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আন নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। এটা জোরে হবে না? একটু ভালো করে বুঝবেন। আল্লাহ বলছেন আন নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। আচ্ছা বলুন তো আমাদের আত্মা কোথায় আছে? আত্মা আত্মা কোথায় আছে? মাথাতে না পিঠে? হ্যাঁ, সিনাতে। তাহলে আমার আল্লাহ বলছে আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। এটা জোরে হবে না? তাহলে নবী যদি আত্মার চাইতে যদি নিকটে থাকে, তাহলে বলুন ওই নবীর প্রতি দরুদ পড়লে নবী শুনতে পায় কি পায় না? জি, আজ কিছু দল বাড়িয়েছে বলছে নবী শুনতে পায় না। বাহ, এরা বোকা, এদের মাথা বুদ্ধি জ্ঞান বলে কিরকম জিনিস নেই। জি, আল্লাহর পবিত্র কোরআনের দলিল প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। তাহলে বাবাজি নবীর প্রতি দরুদ পড়ো, নবী শুনতে পায়। নবীর প্রতি সালাম পড়ো, নবী শুনতে পায়। নবী মুস্তাফার প্রতি বাবাজি ক্যাম করবেন, তবু আমার নবী দেখতে পায়। তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা যান যেখানে নবী আছেন সেখানে। যান যদি কলকাতায় নবী আছেন কলকাতায়, যান যদি হাওড়ায় নবী আছেন হাওড়ায়, যান যদি দিনাজপুর
আছেন দিনাজপুরে, যান যদি বেরাদ ইসলাম রায়গঞ্জে, নবী আছেন রায়গঞ্জে, যান যদি আপনার শিলিগুড়িতে, নবী আছেন শিলিগুড়িতে, যান যদি আসামে, নবী আছেন আসামে, যান যদি মালদায়, নবী আছে মালদায়, যান যদি কালিয়াচকে, নবী আছেন কালিয়াচকে, যান যদি বীরভূমে, নবী আছেন বীরভূমে, যান যদি মুর্শিদাবাদে, নবী আছেন মুর্শিদাবাদে, যান যদি আপনাদের গ্রামে, নবী আছেন আপনাদের গ্রামে, যান যদি মদিনায়, নবী আছেন মদিনায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জোরে বলেন। তাহলে যান যেখানে, নবী সেখানে। তাহলে বাবা যে বোঝা গেল, তাহলে নবী আমাদের কাছে আছে। আর এক ব্যাক কলিং বাড়িয়েছে, বলছে নবী মায়েরা মরে মাটির সঙ্গে মিশে গেছে। এদের কান পট্টিতে চড় মারা ছাড়া কিছু দরকার নেই। আরে নবী যদি দুনিয়া থেকে বিদায় নাই, তাইলে বলো দুনিয়া আর থাকবে না। কি গো, আমাদের নবী মুস্তাফা আমাদের কাছ থেকে পর্দার আড়াল হয়েছে, তাই বলে আমার নবী মুস্তাফা মরে নাই, নবী আমার জিন্দা আছে। একটু জোরে বলেন বাবাজি, এটা আমাদের বিশ্বাস কি বিশ্বাস না? আর বিশ্বাসের নামই হচ্ছে ঈমান। যার ভিতরে ঈমান আছে তার ভিতরে সব আছে। যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন। আসুন বাবাজি, আমি ওয়াজের দিকে যাই না, কে বলছেন? জি আসুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহ আমিন। আজ আমরা মুসলমান, এই যে পবিত্র রমজান মাস আসছে, বাপ আসছে গেছে না? হ্যাঁ, তো এই রমজান মাসে আপনাদেরকে একটা কথা বলবো, এই রমজান মাসে আপনারা সকলেই নিজের নিজের বেটা বেটিদেরকে রোজা রাখার হুকুম করবেন নাকি বলছে? এখন কিছু কিছু মা বোনেরা তার বেটা হয়তো 8-10 বছরে বলে, মা রোজা করবো, ভোর রাত্রে ভাত খেতে ডাকি, বেটা তোর গরু শুকে যাবে, তোর বডি শুকে যাবে, হ্যাঁ তুই রোজা করিস না, কিছু করিস না, এই বলে বাবা বাচ্চাকে ভয় দেখায়, রোজা করতে যায় না। কিন্তু বেরাদার ইসলাম মাদা সামানি কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা, তোমরা তো বছরে 12টা মাস পাও, 12টা মাসের মধ্যে একটা মাস রোজা রাখো, 11টা মাস খাওয়া দাওয়া করো। করে না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের জন্য রোজা রাখাও মানে হলো তোমাদের শরীরের যাকাত দেওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা 11টা মাস গেলে আর একটা মাস যদি 30টা রোজা রাখতে পারো, তোমাদের 11টা মাসে যা যা খেয়েছ একটা হিসাব লাগবে না। নাইলে কোন ব্যক্তি বলছে, বলে মৌলভী সাহেব পেটে গ্যাস হয়ে যায়, অম্বল হয়ে যায়, আর আসর নামাজের পর দেখবেন ওই ব্যক্তিটা বাবা চার দোকানে গিয়ে চা খায়। ওই ভাইকে বলবো, ভাই খবরদার এইটা কাজ করবেন না, আপনি তো রোজা করছেন না, একটা বড় গুনাহ করছো। আবার রমজান মাসে বিকাল বেলা চার দোকানে গিয়ে আবার চা খেতেছো, এটাও একটা বড় ধরনের গুনাহ। কি গো, ঠিক না বাবাজি? আমি মায়েদেরকে বলতে চাই, মা খালা করবেন না চিল্লা পিল্লা। এখনকার মায়েরা বাবাজি মেলা, আচ্ছা এই মেলা বসেছে না? আমি জানি মেলা বসলে পরে জালসার 12টা বাজে, কি ঠিক না? কিন্তু বাবাজি আমার কমিটি ভাইরা এত সুন্দর করে জান্নাতি বাগান সাজিয়েছে, এতে নেকি না গুনাহ? নেকি না? নেকি আছে। তাই বাবা যে কবি বলতেছে, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোর করুন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদি
করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো জোরকান নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু মিলাদ করিও মন যদি দিতে হয় নবীকে দিও জোরকান নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে জরলন নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু আরে কাম করিও মন যদি দিতে হয় নবীকে দিও জোরকান সুবহানাল্লাহ এ সূরা মালিকেরা চল বাবাজি এগিয়ে যায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরা তোমরা রমজান মাসে রোজা করবা তোমরা রমজান মাসে তারাবি পড়বা তোমরা রমজান মাসে বেশি বেশি করে দান খায়রাত করবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও আমার বান্দা বান্দিরা পবিত্র রমজান মাসে যদি 1 টাকা ফকির মিসকিনকে দান করো বাবাজি 70টা নেকি পাওয়া যায়।